আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, দূর কিংবা কাছে, দেশ কিংবা বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে মোবারকবাদ দিয়ে শুরু করছি। আসেন, এক ভাই প্রশ্ন করেছেন, রমজানে কি কি কাজ করলে রোজা কাফারা দেওয়া ওয়াজিব হয়। আসেন সম্মানিত দর্শক শ্রোতা, আস-সাওম এটা আরবি শব্দ। এই সোম কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম এটা সোমের বহুবচন। আর সিয়ামু ফিল লুগাতি আল-ইমসাকু আনিল মুফাত্তারাতিস সালাসা। কমপক্ষে আল্লাহ কিতাবের মধ্যে এসেছে যে কমপক্ষে তিনটি জিনিস রোজা ভঙ্গনকারী, তিনটি জিনিস থেকে দূরে থাকার নাম হলো, বিরত থাকার নাম হলো রোজা। এই তিনটি জিনিস হলো আল আকলু ওয়া শুরবু ওয়াল বিহাল। একটা হলো খাওয়া, একটা হলো পান করা, আর একটা হলো সহবাস করা। আসেন সম্মানিত দর্শক শ্রোতা, কেউ যদি ইচ্ছে করে কোনো খাবার খায় দিনের বেলায়, অথবা কোনো পানীয় জিনিস পান করে ইচ্ছে করে রোজার দিনে, অথচ রোজার নাম হলো সুবহ সাদিকের থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত দিনের বেলায় কিছু খেতে পারবে না, সহবাস করতে পারবে না, কোনো পানীয় জিনিস দ্রব্য পান করতে পারবে না, এটার নাম হলো রোজা। এখন দিনের বেলা যদি কেউ কিছু খেয়ে ফেলে ইচ্ছে করে, বা ওষুধ সেবন করে ইচ্ছে করে, বা অন্য কোনো খাদ্য জাতীয় জিনিস কেউ সেবন করে, তাহলে সেবন করলে তার রোজা হবে না। বিশেষ করে যদি কেউ জামা করে বা সহবাস করে নিজের স্ত্রীর সহিত, সেখানে কিতাবের মধ্যে এসে অনেক সময় মেয়ের স্ত্রীর ইচ্ছা অনুযায়ী সহবাস করে, আবার কোনো সময় আমার স্বামীর ইচ্ছা অনুযায়ী সহবাস করে। কোনো অবস্থায় রমজানের রোজা থাকা অবস্থায় সহবাস করা যাবে না। এগুলো যদি করে, রোজা থাকা অবস্থায় যদি সহবাস করে, খাদ্যদ্রব্য খাবার যদি গ্রহণ করে, বা পানীয় কোনো দ্রব্য যদি সে পান করে, তাকে কাফারা দিতে হবে। কাফারা কি? কাফারা হলো কোরআন শরীফে এসেছে শাহরাইনে মুতাতাবিআইনে, সে রোজা রাখবে 2 মাস লাগাতার। 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। মাঝখানে যে একটা বাদ দিয়ে আবার নতুন থেকে শুরু করতে হবে। অর্থাৎ কেউ যদি 35 দিন রোজা রেখেছে, এরপর একদিন ভেঙে ফেলছে, আবার সে প্রথম থেকে শুরু করতে হবে। এটার নাম হলো কাফারা। সুতরাং অথবা 60টা মিসকিনকে আহার দান করতে হবে, খাবার খাওয়াইতে হবে। সুতরাং এটা অনেকেই পারে না একটা রোজার জন্য। এরপর আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, ইচ্ছা না করলে আল্লাহর ইচ্ছাধীন। সুতরাং এই রমজান মাসের দিনের বেলায় এই কাজগুলো কেউ করবেন না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজ যেগুলো করলে কাফারা ওয়াজিব হয়, আল্লাহ সেখান থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।